হাই বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। সকাল বিকালের জলখাবার বা টিফিন, কম সময়ের মধ্যে দারুণ একটি মুখরোচক পরোটা, ডিম পরোটা, কোনো মাখা বা বেলা ঝামেলা ছাড়াই চটপট 10 মিনিট হাতে নিয়ে ব্রেকফাস্টটা তৈরি করা সহজ আর খেতেও খুব দারুণ টেস্টি, নরম তুলতুলে, মুখরোচক। দেখতে থাকো পুরো ভিডিও, দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। আর দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর একটা লাইক দিয়ে পাশে থাকবে। দেখো, প্রথমে আমি সব রকমই সবজি দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজকলি, মটরশুঁটি, একটা গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। দেখো, সব একদম ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। দুটো ডিমের মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। আর মশলার জন্য এখানে আমি অ্যাড করব গোটা জিরে, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। যারা লঙ্কা খেতে একদম পছন্দ করো না তারা লঙ্কাটা না দিলেও হবে। দিয়ে ভালো করে আমি ডিমের সাথে সব উপকরণটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওই পাশে দেখো বন্ধুরা, আর একটা সসপ্যানে আমি নিয়েছি ছোট সাইজের 5টা আলু। দিয়ে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুটা ছাড়িয়ে নেব। একে একে আলুগুলো আমি ছাড়িয়ে নেব। সব ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটা বাটার তৈরি করে নেব, ময়দার ব্যাটার। তোমরা চাইলে এটাকে আটা দিয়েও বানাতে পারো। আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতন ময়দা, পরিমাণ মতো নুন আর একটু হাতে ঘষে নিলাম জোয়ান, আর একটু মিষ্টির জন্য এখানে আমি চিনি অ্যাড করব। দিয়ে ভালো করে গুলিয়ে অল্প অল্প করে জল নিয়ে বাটারটা আমি রেডি করব। একসাথে দিলে ডেলা ডেলা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে বাটারটা ভালো করে মাখিয়ে নেব, পাতলা পাতলা করে। তোমরা হাত দিয়েও মাখতে পারো, চামচ দিয়েও মাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই ব্যবহার করবে। দেখো, একদম পাতলা নয়, একদম ঘন নয়, মিডিয়াম সাইজে একটু বাটারটা আমি রেডি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি উপর থেকে খানিকটা একটু সাদা তেল ব্যবহার করব। দিয়ে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এপাশে পুরের জন্য আমি কড়াই বুশ করে দিয়েছি। দিয়ে খানিকটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা, গাজর আর সব রকমের যে সবজি ছিল, আমি পেঁয়াজকলি, মটরশুঁটি, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখো এরকমভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে, গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে, এই হাত দিয়ে আমি চেপে চেপে যে আলুটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ওই আলুটা দিয়ে দেব। দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর খানিকটা চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা চেপার জন্য গ্লাসের পেছনটা দিয়ে আমি চেপে নেব। আর শেষে একটু আমি ধনেপাতা অ্যাড করেছি। এতটা
টেস্টি এই পরোটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিনে হোক বা জলখাবার হোক বা লাঞ্চ বা ডিনার হোক, দারুণ খেতে একটি সুস্বাদু মুখরোচক পরোটা, ডিম পরোটা। দেখো এরপর এবার আমি একটা তাওয়া বুস করিয়ে দিয়েছি। বাটারটা এইভাবে আরেকবার গুলে আমি কড়াইতে একটু তেল ব্রাশ করে বাটারটা 2 চামচের মতন দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে একটু খুন্তি দিয়েও নাড়তে পারো বা চামচ দিয়েও বা হাতা দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিলেও হয়। আমি এক হাতে করেছিলাম তাই আমি করেছি। ওই খুন্তিটা দিয়েই আমি বাটারটা সরিয়ে সরিয়ে গোল করে নিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি খানিকটা পুর অ্যাড করব। পুরটা অ্যাড করার পর 2 সাইডতে দেখো এরকমইভাবে একটু চেপে চেপে চার কোণা করে নেবে। দিয়ে উপর থেকে ওই চামচ দিয়ে একটু ডিমের যে বাটারটা ছিল ওটা আমি ভালো করে মাখিয়ে নেব 2 সাইডে। দিয়ে এবারে উপর থেকে আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে এই যে এইভাবে আমি সব পরোটাগুলো একে একে আমি ভেজে নেব। দেখতে দেখতে বন্ধুরা আমার চ্যানেলটা একবার লাইক দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেলটা দেখে নাও রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইয়ের সাথে, বন্ধুদের সাথে। আর যারা নতুনরা আমার চ্যানেলে নতুন দেখছো রেসিপি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে যেতে পারে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর খাওয়ার পরে বলো কেমন হয়েছিল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবে রান্নাটা। পরোটা খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যাবে তখন এইভাবে পরোটা বানিয়ে খেও, অবশ্যই মুখের রুচিটা আবার ফিরে চলে আসবে। একটু সসের সাথে মিশিয়ে খাও, দারুণ খেতে। প্রত্যেক পরোটা এইভাবে একটু ভাঁজ করে 4 কোণা আকারে শেপ করে নিয়ে এইভাবে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নাও। একটা দুটো করে খেলেই মনও ভরে যাবে আর পেটও ভরে যাবে। আমার মোটামুটি হয়ে এসছে, 5টার মতন হয়েছিল। দেখো এতটাই নরম হয়েছিল, একদম সফট নরম, দারুণ হয়েছিল। পরোটা ভাজা কমপ্লিট। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দেখো এইভাবে পরোটা তোমরা আগে কখনো কোনো দিন খাওনি,
বা দেখোনি, এবারে একবার ট্রাই করো, দেখো কতটা নরম হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরো পুরে ঠাসা ডিম পরোটা। সসের সাথে একটু করে নাও আর খাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের রেসিপিতে। টাটা।